তো গাইজ আমরা এখন চলে এসেছি, দেখতে পাচ্ছ মাংস কাটাকাটির এখানে। আর এই যে মাংস কাটার লোকটা বাড়া। তো গাইজ ওইখানে দেখতে পাচ্ছ ওই পাশে মামা ব্যাট করছে, ওই যে KEI লেখা, আর ওই পাশে আরেকজন ব্যাট করছে। তো দেখো এইগুলো হচ্ছে আমাদের প্লেয়ার ব্যাট করছে, আর আমাদেরকে 55 টার্গেট দিয়েছে। তো দেখো, দেখতে থাকো। বাড়া পুরো 9 কিলো মাংস। সাবাস। তো যাই হোক, এখন আমার হচ্ছে ওই মামা, মানে সামনে আছে সাগর মামা। তো ওনাকে সার্জিক্যাল স্ট্রাইক করবে ভূতের সঙ্গে। कौन है ये लोग? कहां से आते हैं? সো হেই গাইস, শুভ সন্ধ্যাবেলা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আবারও একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, কালকে সারাদিন আমি হচ্ছে ক্রিকেট খেলেছিলাম, যেরকম আজকেও সেরকম ক্রিকেট খেলেছি। তো গাইস ওইখানে দেখতে পাচ্ছ ওই পাশে মামা ব্যাট করছে, ওই যে KEI লেখা, আর ওই পাশে আরেকজন ব্যাট করছে। তো দেখো এইগুলো হচ্ছে আমাদের প্লেয়ার ব্যাট করছে, আর আমাদেরকে 55 টার্গেট দিয়েছে। তো দেখো, দেখতে থাকো। তো গাইজ এই হচ্ছে প্রথম দিনের খেলার কিছু ফুটেজ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর দ্বিতীয় দিন মানে প্রচুর লেভেলের, মানে সেই লেভেলের জিতে গেছি। টার্গেট দিয়েছিলাম সেই লেভেলে একেবারে 100 টার্গেট দিয়ে বেঁচে গিয়েছে। তো চলো দেখতে থাকো। তো গাইজ আমরা প্রথমে হচ্ছে ফিল্ডিং করছিলাম, আর ফিল্ডিংয়ে হচ্ছে আমাদের 55 টার্গেট দিয়েছে। আর দেখতে পাচ্ছ মাঠে মানে সেই লেভেলের রোদ্দুর, আর আমি তো খালি পায়েছিলাম। পায়ের অবস্থা দেখতে পাচ্ছ, আর মুখ চোখের অবস্থা দেখো, মানে পুরো বাজে অবস্থা। আর মাঠে যা রোদ্দুরও, খালি পায়েও থাকা যাচ্ছে না, আবার জুতো পরলে স্লিপ টানছে, যেহেতু এঁটেল মাটি তো। আর এইদিকে দেখো আমাদের অপোনেন্ট যারা খেলছে, আমাদেরকে 55 টার্গেট দিয়েছে। তো হারবো কি জিতবো জানি না, যাই হোক খেলায় তো হার জিত হয়, ওটা কোনো ব্যাপার না। ভাই সম্পূর্ণ দেখতে থাকতে চলো, পরে কথা হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে কি, কালকে তো মদনের খেলা হয়েছিল, আর আজকে হচ্ছে টোটালি মানে 2 কেজি 3 কেজি করে এরকম করে মাংস খেলা হয়েছিল। তো সেটার জন্য আজকে আমরা 10 কেজি মাংস জিতেছি। আর ভিডিওটা যাই হোক কন্টিনিউ করিনি। তো এখন হচ্ছে রাত্রি হবে সেই পিকনিক, মানে 10 কেজি যে মাংস জিতেছি সেই মাংসের। তো সবাই আছে এইদিকে, দেখতে পাচ্ছ ভাই আছে ওইদিকে, মামা দেখতে পাচ্ছ সবাইকে। আর যাই হোক, না হারা টিম না, আমরা জেতা টিম। তো আচ্ছা, এই তো হারা টিম। তো যাই হোক, দেখতে থাকো কন্টিনিউ। আর কি কি করি না করি, অ্যাকচুয়ালি আর কি আনন্দ করেই আর কি খেলাটা হয়েছে, সবাই মিলে দেওয়া হবে কম বেশি করে। তো দিয়ে আর কি পিকনিকটা হবে। যারা হেরেছে তারা মাংসটা দেবে, আর আমরা হচ্ছে মানে চাল আর মানে মশলা এগুলো দিতে হবে। তো যাই হোক কন্টিনিউ দেখতে থাকো, কী কী করি না করি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। তো গাইজ আমরা এখন চলে এসেছি, দেখতে পাচ্ছ মাংস কাটাকাটির এখানে। আর এই যে মাংস কাটার লোকটা বাড়া। এই যে মাংস কাটছে, হাসছে তো বিশাল দারুণ, দেখি মুখটা বাবু। গানটা করতে হবে, আর গানটা একবার হবে। গানটা কি গান? ভুলে গেছে গান। এই কি গান মা? হ্যাঁ, এই দেখেছো পুরো লাল মাংস। এইদিকে তো বাড়া হলুদ মাংস, আরে পেপার আছে। বাড়া পুরো 9 কিলো মাংস। সাবাস। कौन है ये लोग? कहां से आते हैं? ঠিক আছে, না 9 কিলো 900, ঠিক আছে পুরো সেই। ঠিক আছে, তো আবার পরে কথা হচ্ছে। রান্নার আগুনটা দেয়। তো গাইস এখানে দেখতে পাচ্ছ একটা মামা এখানে রান্না বসিয়েছে, আর এখানে মাংস মানে আর কি মশলাটা গ্রেভি হয়ে আছে। তো এবার হচ্ছে ওখানে তোমার মাংসটা কষাবে বলে মাংস দিচ্ছে, আর মানে টেম্পোরারি উনুন করা হয়েছে, আর কড়া টড়া নিয়ে এসে, যেহেতু হচ্ছে পিকনিক টাইপের হচ্ছে, মানে সবাই প্রায়
11 কেজি মাংস, সেখান থেকে অতটা রান্না করতে অনেকটাই মানে বড় জিনিসের দরকার, বা উনুন বা গ্যাস এই জাতীয় অনেক কিছুই দরকার। তো ওখানে এমন একটা জায়গা, ওখানে রাত্রিতে হঠাৎ করে সব কিছুই অ্যারেঞ্জ করা অনেকটাই কষ্ট, তো যে কারণে আর কি টেম্পোরারি একটা উনুন বানানো হয়েছে। আর এইদিকে দেখতে পাচ্ছ সবাই মামিরা বৌদিরা মিলে আর কি মশলাটা তৈরি করে দিচ্ছে, রসুন টসুন এইসব ইত্যাদি ছাড়িয়ে দিচ্ছে, আর এখানে এই মামাটা হচ্ছে রান্না করে দিচ্ছে। তো দেখতে পাচ্ছ মানে আগুনটাও সেই লেভেলের হয়েছে। তো যাই হোক, আর অনেকটাই রাত হয়ে গেছে, তো কন্টিনিউ দেখতে পাবো। আর এই পাশে হচ্ছে সবাই দেখতে পাচ্ছি, এপাশে সবাই আর কি বসে বসে ফোন দেখতে দিতে, মানে যেহেতু এখন প্রায় রাত 10টা সাড়ে 10টা বাজে, আমরা খেলা করে পুরো একদম মানে টায়ার্ড হয়ে গেছে। আর বন্ধুটাকে একটু ধরে দিও, শুরু করা হলো, লজ্জা লাগিয়ে গেল তো হয়নি তাই। তোমাকে এখানে দেবো তো পাটা নিয়ে দাও। পরে খাবে, তোমার সঙ্গে খাবে বলতে না, রাত হয়ে গেছে, ঠিক আছে ভাগু বন্ধ রাখো। খাচ্ছিস তো কজন আছে না? তো গাইস খাওয়া দাওয়া করতে, আর হচ্ছে প্রায় 12:30টা বাজে। আর এখানে দেখতে পাচ্ছ এই যে মাংস আর ভাত, আর এই পাশে সবাই বসেছে, পাশে দাদারা আছে, অনেক মামা আছে, দাদা আছে, সবাই আছে, এই পাশে একটা ভাই আছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিন, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে না বাবন। তো গাইস মোটামুটি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন হচ্ছে রাত 1টা বাজে। তো খাওয়া দাওয়ার পরে গাইস দেখো গেঞ্জি মামু খাওয়া দাওয়ার পরে গাইস একবার দেখো গেঞ্জি খুলে ফেলেছি, গামছা পরে আছি, এত গরম লেগে গেছে খেয়ে দিয়ে। ঠিক আছে, আচ্ছা দেখ তাই তো আমার লগ্নের তরকারিটা একটু ভীষণ ঝাল হয়েছে। আচ্ছা, তরকারি তো একটু ঝাল ফাল না হলে আবার খেতে টেস্ট লাগে না। তাই নাকি? হ্যাঁ, মাংস তরকারি, যেহেতু মাংস তরকারি একটু ঝাল না হলে খাওয়া যায় না, মানে একটু আমার ফোনটা ভালো হবে। হ্যাঁ ভগাস ছিল, হুম? এই ভাগু এখানে আছে, জানি। কোথায় ওই ভাগু বসে আছে। তো যাই হোক, আমাদের মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন রাত 1টা বেজে গেছে। যেহেতু দেখো একটা আমরা মানে অ্যাকচুয়ালি পিকনিক টাইপের করছিলাম, আর এখন আমরা পুরনো মামার বাড়ির দিকে যাচ্ছি। আর এই হচ্ছে তোমার আমার একটা মামা আছে, একটা দাদা আছে, ওরা আর কি বাড়িতে যাবে। এটা হচ্ছে দাদা, আর ওই সামনে মামা আছে, যেহেতু রাত্রিরে দেখা যাবে না। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি ওদেরকে আগাতে, আর তারপরে আমরা যাব বাড়িতে। তো যাই হোক, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো যাই হোক, এখন আমার হচ্ছে ওই মামা মানে সামনে আছে সাগর মামা, তো ওনাকে সার্জিক্যাল স্ট্রাইক করবে ভূতের সঙ্গে। कौन है ये लोग? कहाँ से आते हैं ये? বোঝো ঠেলা, মানে ভূতের সঙ্গে সার্জিক্যাল স্ট্রাইক, বোঝো ঠেলা। তো এই ছেলেটা কই, ওই যে সামনে ভূতের সঙ্গে সার্জিক্যাল স্ট্রাইক করবে। তো যাই হোক, আমরা এখন ভূত দেখতে যাবো গাইস। ওরে বাবা, এই জঙ্গলে নাকি ভূত আছে। ঠিক আছে, আচ্ছা। আমাদের সাথে হয়েছিল দেখা সাক্ষাৎ। আচ্ছা, ঠিক এই যে একটা সময়, ঠিক আমাদের এরকম সময় আমাদেরকে রাত 2:30টার সময়, 2:30টার সময় বাঁধ থেকে বাড়ি অবধি আসার জন্য এত ঝামেলা করেছিল সেই সময়টা, কি বলবো। না দেখলে এসব কথা মানে কেউ শুনলে বিশ্বাস করবে না দেখলে চোখে। সঠিক বলেছেন। তো যাই হোক, আমাদের সঙ্গে একটা ভৌতিক ঘটনা ঘটেছিল। যাই হোক, ওই জঙ্গলটা সামনের দিকে আছে, তো আমাদের সঙ্গে একটা ভৌতিক ঘটনা ঘটেছিল। যাই হোক, আমি সেটা শেয়ার করবো ভেবেছিলাম, বাট সেটা শেয়ার করতে পারিনি। তার কারণ হচ্ছে মানে তার ভিতরে না অ্যাকচুয়ালি একটা স্বাভাবিক কোনো মানুষের সঙ্গে কোনো একটা যদি খারাপ বিষয় ঘটে, তখন মানে তার একটা মানে মানসিক সিচুয়েশান এমন থাকে, সে মুখ খারাপটা করে ফেলে, বা যাই হোক একটা স্বাভাবিক একটা কোনো রকম একটা ঘটনা ঘটে গেলে তখন সে মুখ খারাপ করে, বা যাই হোক। তো সে কারণে আমরাও সেরকম মুখ খারাপ করে ফেলেছিলাম, যে কারণে আমি তোমাদের সঙ্গে সেই ব্লগটা শেয়ার করতে পারিনি, বা সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, নাহলে আমি তোমাদের সম্পূর্ণটাই প্রমাণ দিতাম। আমি এখন চলে এসেছি মানে পুরনো মামার বাড়িতে। মামার বাড়ি এই যে দেখতে পাচ্ছ, এই পাশে জঙ্গল, মানে সেই যে জঙ্গলে ভূত দেখেছিলাম, এই যে সেই জঙ্গল। তো এই জঙ্গলের এই পাশে চলে এসেছি, আর এখন আমি খাওয়া দাওয়া করে রেডি হব, তারপরে বাড়িতে যাব। তো চলো, তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। আর আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও দেখার জন্য। তো গাইস, চলো আবার দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।